এর মধ্যেই যে ব্রেকিং নিউজ উঠে আসে, এর আগে দলীয় পদ ছেড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতার যে তৃণমূল সেই পদ, সেখানে যে তার পদ ছিল, সেই তৃণমূলে তার যে পদ ছিল সেই পদ তিনি ছেড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলছেন তিনি অসুস্থ, সেই কারণে তিনি সেই পদ ছাড়ছেন। কিন্তু এবারে মমতার তৃণমূল ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনই আভাস পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এবার কি তবে ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক? কেন বলছি তার বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। অনুপম, জ্যোতিপ্রিয় মল্লিক এবার তাহলে কোন স্কোয়াডে, কোন ব্লকে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, কিন্তু বিধায়ক না থাকলেও তার রাজনৈতিক অবস্থান কি হবে সেটা নিয়ে একটা যথেষ্ট দোলাচল ছিল। তিনি তার দলকে জানিয়েছিলেন, পুরনো দলকে জানিয়েছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তাই তিনি দল ছাড়তে চান আর রাজনীতির কাজ করবেন না। কিন্তু তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন এবং তার সাথে গিয়ে কথা বললেন এবং তাদের শিবিরের নাম লেখাবেন বলে প্রস্তাব আসছে বলে সূত্র দাবি করছে। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আগে ছেড়েছিলেন, কিন্তু নৈতিকতার দিক থেকে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন কি থাকবেন না সেইটা নিয়ে একটা দোলাচল চলছিল। কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে তার দেখা হয়ে গেছে এবং সেখানে তাদের মিটিং হয়ে গেছে এবং সেখানে যে প্রস্তাব এসছে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির, সেই শিবিরে থাকতে পারেন। ফলে যদিও এখনও অফিসিয়াল, এখনও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিছু বলেননি, কোনো ছবি প্রকাশ্যে তারা আনছেন না, তবে সূত্র যেটা দাবি করছে দেখা হয়ে গেছে। আবারও বলছি, যেটা জল্পনা চলছিল যে আজকে 12:30টার সময় দেখা করতে পারেন বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিক আসবেন, কিন্তু যেটা সূত্র স্পেসিফিক দাবি করছে জ্যোতিপ্রিয় মল্লিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 11:30 মিনিট মিটিং হয়েছে। সেই মিটিংয়ে এই বিষয়টা স্পষ্ট যে জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো সহযোগী, সহযোদ্ধা। তিনি শেষ পর্যন্ত এই যে নতুন তৃণমূলের যে শিবির, সেই শিবিরে নাম লেখালেন। দেখা তাদের হয়েছে, 11 মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক হয়েছে এবং বৈঠকে মনে করা হচ্ছে, এখনও অফিসিয়ালি নেই, যেহেতু তিনি বিধায়ক নয়, সুতরাং তিনি বিধায়ক না থাকলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তাকে বিধানসভায় নিজেদের দলে নিয়ে বসবেন না। কিন্তু দলের শিবির বদলাচ্ছেন, এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আগে এক কথা বলেছেন, কিন্তু এবারে একেবারে শটান ঘুরে গিয়ে তিনি মোটামুটি যে আভাস পাওয়া যাচ্ছে যে তিনি এবার ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিচ্ছেন। আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ অনুপম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।